প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পার্ট নাম্বার 6-এ 18টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আলোচনা করব উইথ এক্সাম্পল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজন কমেন্টে লিখেছিলেন উদাহরণসহ দিতে, সেই হিসাবে আজকে আমি উদাহরণসহ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে দেখুন, আই হোপ আপনাদের অনেক কাজে লাগবে। প্রধানত যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 1 নাম্বার দেখেন, অরবাট মিনস হচ্ছে নিয়ারলি অথবা অলমোস্ট, এবং বেঙ্গলি মিনিং হচ্ছে প্রায়। এক্সাম্পল দেখেন, মামুন ইজ অরবাট রুইন্ড, অর্থাৎ মামুন প্রায় নষ্ট অথবা ধ্বংস হয়ে গেছে। 2 নম্বর দেখেন, অ্যাট রাউন্ড রেট মিনস হচ্ছে ফিক্সড প্রাইস, মিনস হচ্ছে ফিক্সড প্রাইস অর্থাৎ নির্ধারিত মূল্যে। তো দেখেন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, আই ওয়ান্ট টু সেল দ্য মোবাইল অ্যাট রাউন্ড রেট, আমি নির্ধারিত মূল্যে মোবাইলটি বিক্রয় করতে চাই। 3 নাম্বার দেখেন, অ্যাট বটম মিনস হচ্ছে ইন রিয়ালিটি, অর্থাৎ বাস্তবে, প্রকৃতপক্ষে, ভেতরে ভেতরে। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, হি সিমস অ্যাগ্রেসিভ অ্যাট বটম বাট হি ইজ আ কাইন্ড হার্টেড ম্যান, তাকে বাস্তবে আক্রমণাত্মক মনে হলেও সে একজন দয়ালু মনের মানুষ। তো দেখেন শিক্ষার্থী বন্ধুরা, অ্যাট বটম, হ্যাঁ, এটি দিয়ে কিন্তু বাস্তবে বোঝানো হয়েছে, বাস্তবে, প্রকৃতপক্ষে, ভেতরে ভেতরে। তো এরকম অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো কোনো ব্যক্তিকে দেখছেন বাহিরের যে দৃষ্টিকোণ থেকে, হয়তো সে অনেক সাধু মনে হচ্ছে বা তাকে ভালো মনে হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে হয়তো খারাপ। আবার অনেককে দেখা যায় যে সে হয়তো অনেক খারাপ প্রকৃতির, কিন্তু তাদের মন কিন্তু ভালো থাকে, বা তারা কিন্তু দয়ালু প্রকৃতির, দয়ালু মনের মানুষ হয়ে থাকে। ওকে। 4 নম্বর দেখেন, অ্যাট রো এভ, অর্থাৎ ডিক্রিজিং বা নিম্নমুখী। তো দেখেন এখানে উদাহরণ, দ্য প্রাইস অফ পটেটো ইজ অ্যাট রো এভ ফর হাই প্রোডাকশান, অর্থাৎ প্রচুর উৎপাদনের জন্য আলুর দাম নিম্নমুখী, অর্থাৎ উৎপাদন বেশি হয়েছে এবং উৎপাদন বেশির জন্য আলুর দাম নিম্নমুখী বা আলুর দাম কমতে শুরু করেছে, এরকম বোঝানো হয়েছে, অর্থাৎ নিম্নমুখী। এখানে একটা রো এভ দিয়ে নিম্নমুখী বোঝানো হয়েছে। 5 নম্বর দেখেন, অ্যাট স্টোনস থ্রো, অর্থাৎ অ্যাট আ শর্ট ডিস্টেন্স, অর্থাৎ নিকটে বা কাছাকাছি বোঝানো হয়। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, দ্য ম্যান ইজ জাস্ট অ্যাট স্টোনস থ্রো ফ্রম মাই হাউস, অর্থাৎ লোকটি ঠিক আমার বাড়ি থেকে নিকটে বা কাছাকাছি, অর্থাৎ নিকটে বা কাছাকাছি অর্থে অ্যাট স্টোনস থ্রো বসানো হয়েছে। 6 নম্বর দেখেন, অ্যাট দ্য আউটসেট মিনিং হচ্ছে অ্যাট দ্য বিগিনিং, এবং বেঙ্গলি মিনিং হচ্ছে প্রারম্ভে, প্রারম্ভে অথবা শুরুতে বোঝানো হয়। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, আই কুডন্ট সাকসিড অ্যাট দ্য আউটসেট অফ মাই লাইফ, আমি আমার জীবনের শুরুতে সফল হতে পেরেছিলাম না, অর্থাৎ অ্যাট দ্য আউটসেট দিয়ে শুরুতে বোঝানো হয়েছে। 7 নম্বর দেখেন, অ্যাট ওয়ান গো, অর্থাৎ মিনিং হচ্ছে অ্যাট ওয়ান অ্যাটেম্পট, অ্যাট ওয়ান অ্যাটেম্পট, অর্থাৎ বেঙ্গলি মিনিং হচ্ছে একক প্রচেষ্টায়। তো দেখেন এখানে উদাহরণ, আই ডিড দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান গো, অর্থাৎ আমি একক প্রচেষ্টায় কাজটি করেছিলাম, অর্থাৎ কারো সহযোগিতা আমি পাই নাই, আমি একক প্রচেষ্টায় কাজটি করেছিলাম, এরকম বোঝানো হয়েছে, অর্থাৎ একক প্রচেষ্টা অর্থেই কিন্তু এখানে অ্যাট ওয়ান গো বসানো হয়েছে। 8 নম্বর দেখেন, অ্যাট অল মিনিং হচ্ছে নেভার অথবা লিস্ট অফ অল, অর্থাৎ মোটেই না, মোটেই না। এক্সাম্পল হচ্ছে, হি ইজ নট অ্যাট অল আ গুড ম্যান, সে মোটেও ভালো ব্যক্তি নয়, নন, সে মোটেও ভালো ব্যক্তি নন। তো দেখেন এখানে 9 নাম্বার দেখেন, অ্যাট স্টেক মিনিং হচ্ছে ক্রিটিক্যাল অথবা ইন ডেঞ্জার, অর্থাৎ সংকটাপন্ন, সংকটাপন্ন। এক্সাম্পল, ম্যানকাইন্ড ইজ অ্যাট স্টেক নাও, মানবজাতি সংকটাপন্ন, মানবজাতি সংকটাপন্ন, অর্থাৎ সংকটাপন্ন
অর্থেই কিন্তু এখানে অ্যাট স্টেক বসানো হয়েছে। আ বোল্ট 10 নম্বর দেখেন, আ বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থাৎ অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি অর্থাৎ অপ্রত্যাশিত বিপদ অথবা বিনা মেঘে বজ্রপাত। অর্থাৎ আপনি এমন একটা অবস্থায় আছেন যে আপনি হয়তো মনে করছেন যে আমার কোনো বিপদ হবে না, ওকে, কিন্তু অপ্রত্যাশিতভাবে আপনার বিপদ হয়ে গেছে বা বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে গেছে। তো এটাকেই প্রধানত ইংরেজিতে বলা হয়, অর্থাৎ ইংরেজি যে প্রবাদ সেটিতে বলা হয় আ বোল্ট ফ্রম দ্য ব্লু, ওকে, অর্থাৎ ইডিয়ম হচ্ছে আ বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থাৎ অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি অর্থাৎ অপ্রত্যাশিত বিপদ অথবা বিনা মেঘে বজ্রপাত। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থাৎ খারাপ সংবাদ তাকে বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করেছিল। 11 নম্বর দেখেন, অ্যাপল অফ ওয়ান্স আই মিনিং হচ্ছে এক্সট্রিমলি ফেভারেট অর্থাৎ অত্যন্ত প্রিয় অথবা চোখের মণি। তো দেখেন এখানে এক্সাম্পল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য চাইল্ড ইজ অ্যান অ্যাপল অফ ওয়ান্স আই অফ হিজ অর হার প্যারেন্টস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রধানত হিজ অথবা হাত দিয়ে কিন্তু চাইল্ডকে বোঝানো হয়েছে, কারণ চাইল্ড হচ্ছে ছেলেও হতে পারে অথবা মেয়েও হতে পারে, ওকে। শিশুটি তার পিতামাতা চোখের মণি। তো এখানে চোখের মণি অথবা অত্যন্ত প্রিয় অর্থেই কিন্তু অ্যান অ্যাপল অফ ওয়ান্স আই বসানো হয়েছে। 12 নাম্বার দেখেন, অ্যাপল অফ ডিসকোর্ড অর্থাৎ অবজেক্ট অফ ডিসপুট অর্থাৎ বিবাদ অথবা ঝগড়া বিষয়বস্তু। তো দেখেন এখানে এক্সাম্পল, আ পিস অফ ল্যান্ড ওয়াজ দ্য অ্যাপল অফ ডিসকোর্ড বিটুইন টু ব্রাদার্স অর্থাৎ এক টুকরো জমি ছিল দুই ভাইয়ের মধ্যে কলহের বিষয় বা দ্বন্দ্বের বিষয়। 13 নম্বর দেখেন, অ্যাট ড্যাগার্স ড্রোন অর্থাৎ টু বি ইন আ স্টেট অফ হস্টিলিটি অন দ্য পয়েন্ট অফ ফাইটিং ইন আ স্টেট অফ ভায়োলেন্ট এনমিটি। দাকুম্বা সম্পর্ক অথবা শত্রুতাপূর্ণ অবস্থা অথবা ঘোর বিবাদমান। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, টু সিস্টার্স আর অ্যাট ড্যাগার্স ড্রোন উইথ ইচ আদার। দুই বোন একে অপরের সাথে শত্রুতাপূর্ণ অবস্থা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে দুই বোন হয়তো দ্বন্দ্ব লেগেছে এবং দুই বোনের মধ্যে শত্রুতাপূর্ণ অবস্থা হয়ে যায়, ওকে। 14 নম্বর দেখেন, অ্যাট আ স্নেইলস স্পেস অর্থাৎ এক্সট্রিমলি অথবা ভেরি স্লোলি অর্থাৎ খুব ধীর গতিতে বোঝানোর ক্ষেত্রে অ্যাট আ স্নেইলস স্পেস বসানো হয়। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, দ্য ওল্ড ম্যান ওয়ার্কস অ্যাট আ স্নেইলস স্পেস। বৃদ্ধ ব্যক্তি খুব ধীর গতিতে কাজ করে, ওকে। তো খুব ধীর গতিতে অর্থেই কিন্তু এখানে অ্যাট আ স্নেইলস স্পেস বসানো হয়েছে। 15 নম্বর দেখেন, অ্যাট র্যান্ডম অর্থাৎ বাই চান্স অথবা ইনডিসক্রিমিনেট অথবা এইমলেসলি অথবা অ্যাক্সিডেন্টালি অর্থাৎ এলোপাথারিভাবে। তো দেখেন এখানে উদাহরণ, বাবু হ্যাজ বিটেন দ্য থিফ অ্যাট র্যান্ডম অর্থাৎ বাবু চোরটিকে এলোপাথারিভাবে মেরেছে, অর্থাৎ যেখানে ইচ্ছা সেখানেই মেরেছে, ওকে, অর্থাৎ কোনো দেখাশোনা নাই, এলোপাথারিভাবে। 16 নম্বর দেখেন, অ্যাকিলিস হিল অর্থাৎ উইক পয়েন্ট। অ্যাকিলিস হিলের যে মিনিং সেটা হচ্ছে উইক পয়েন্ট অথবা দ্য ফল্ট হুইচ ইজ স্মল বাট ক্যান কজ আ পারসনস ফল অর্থাৎ কোনো ব্যক্তির ছোটোখাটো দুর্বলতা যা তার ব্যর্থতা, পতন অথবা ধ্বংসের কারণ হতে পারে, ওকে। তো দেখেন এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ প্রতিটা মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে
এবং সেই দুর্বল জায়গাতে যখন আঘাত করা হয় তখন তাকে কি করা যায়, অনেক দুর্বল করে দেওয়া যায় এবং তাকে বাংলা ভাষায় যাকে বলা হয় কাবু করে দেওয়া যায়। ওকে, তো দেখেন এখানে উদাহরণ দেখেন, ইউ ক্যান নট চিট উইথ মি বিকজ আই নো ইউর অ্যাকিলিস হিল। তুমি আমার সাথে প্রতারণা করতে পারবে না কারণ আমি তোমার দুর্বলতা জানি। অর্থাৎ তোমার যে দুর্বলতা সেটা আমার জানা আছে, তুমি যদি আমার সাথে প্রতারণা করতে যাও তাহলে তোমার কিন্তু বিপদ আছে। এরকম কিন্তু হয়ে থাকে। তো দেখেন এখানে কিন্তু অ্যাকিলিস হিল দিয়ে প্রধানত সেটি বোঝানো হয়েছে, অর্থাৎ আপনার যে দুর্বল জায়গা আছে বা ছোটোখাটো যে দুর্বল জায়গা আছে এবং সেই জায়গাতে আপনাকে আঘাত করা হবে, এবং এখানে আমি মিনিংটা দিয়েই দিয়েছি। ওকে, তো দেখেন এখন 17 নাম্বার, আ পিস অফ কেক, অর্থাৎ ভেরি ইজি টাস্ক অথবা আ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি, অর্থাৎ খুব সহজ কাজ অথবা একটি কাজ যা খুব সহজে সম্পন্ন করা যেতে পারে। তো দেখেন এখানে উদাহরণ, দ্য ম্যাথ ওয়াজ আ পিস অফ কেক টু মি, অঙ্কটি আমার কাছে খুব সহজ। ওকে, তো এখানে খুব সহজ অর্থে কিন্তু এখানে আ পিস অফ কেক বসানো হয়েছে। 18 নাম্বার দেখেন, আ ওয়ার অফ কন্ট্রারি থিংস, মিনিং হচ্ছে অ্যাম্বিভারেন্ট। অ্যাম্বিভারেন্ট অর্থাৎ একসাথে একসাথে দুটি বিপরীতধর্মী অনুভূতি বিদ্যমান থাকে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা থাকে, তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।